অর্কিড কিন্তু আমাদের ইন্ডিয়াতে খুব প্রচলিত এখন, কারণ অর্কিড ভালোবাসেন এমন কোনো মানুষ নেই। আবার একটা ভয়ও বাস করে সবার মনে, কারণ অর্কিড কিনলেই মরে যাবে, সেই জন্য অনেকে কিনতে পারে না। তবে আজকে এই ভিডিওতে একটা সিক্রেট বলবো, এই সিক্রেটটা ফলো করলে আপনারা সবাই অর্কিড করতে পারেন। কেন হয় বন্ধুরা, আমি সোমা আর আপনারা দেখছেন গ্রিন ফ্লাওয়ার হাউস বেঙ্গলি ভার্সন। তো আজকে আমি অর্কিড বাগানে নিয়ে এসেছি, অর্কিড দেখাবো বলে আপনাদের। কোন বাগানে এসেছি, কোন সাইজে পট আছে, কোন সাইজে দেখাবো, কিভাবে অনলাইন ডেলিভারি হয় কি হয় না, কিভাবে হয়, গাছ মরে যাবে কি না এত গরমে অনলাইনে গেলে, কি সয়েল দেওয়া হয় এতে, পটের সাথে দেওয়া হয় না বেয়ার রুট দেওয়া হয়, সব আমি আপনাদের এই ভিডিওতে বলবো। ভিডিও কিন্তু একদম স্কিপ করবেন না। এটা আমার নতুন চ্যানেল, আমার হিন্দি চ্যানেলও আছে, কিন্তু আমার এটা নতুন চ্যানেল। আপনারা যদি এখনও কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি পুরনো বন্ধু হয়ে থাকেন তাহলে কিন্তু ফলো অবশ্যই করবেন, শেয়ার করে দেবেন সব জায়গায়, যাতে সবাই দেখতে পায় কোথাও এত সুন্দর সুন্দর অর্কিড পাওয়া যায়। তো চলুন, ভিডিওটা বেশি বড় না করে স্কিপ একদম করবেন না, পুরো ভিডিও দেখবেন, তাহলে আপনি জানতে পারবেন অর্কিড এত ভালো কোথায় পাওয়া যায়। তো চলুন, আর বেশি কথা না বাড়িয়ে অর্কিড দেখানো। তো বন্ধুরা, এই নার্সারিতে দেখাশোনা করার জন্য যে দাদা আছে, সেই দাদাকে কিন্তু জিজ্ঞেস করে নেবো একবার প্রথমে, যে আমরা এখানে যেভাবে অর্কিড ফোটা হওয়া দেখছি, ফুটে রয়েছে, আমরা কি বাড়িতে নিয়ে গেলে এরকম ফুটে থাকবে, নাকি বাড়িতে নিয়ে গেলে শুধু গাছই থাকবে, ফুল আর থাকবে না, সেটা দাদাকে অবশ্যই জিজ্ঞেস করে। এই দাদার নাম খোকন, তো দাদার কাছে জিজ্ঞেস করে নিচ্ছি। তো দাদা, এখানে যেরকম ফুল ফুটে আছে, বাড়িতে নিয়ে গেলে কি এরকমই ফুটে থাকবে ফুল, নাকি? অবশ্যই থাকবে, কিন্তু খুব ছাওয়া জায়গা দরকার। আচ্ছা, গোড়ায় জল দরকার, এর মধ্যখানে যে মাঝির পাতা থাকলে ভালো। আচ্ছা, জল দিলে খুব ভালো, আর পুরো ছাওয়া দরকার, খুব ছাওয়া। আচ্ছা, দিনে জল দরকার, হালকা রোদ লাগবে, আর ডাইরেক্ট সানলাইট লাগবে না, ঠিক এরকম জায়গা রাখতে হবে। তো তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন দাদা বলে দিল, বড় ডাইরেক্ট সানলাইটে দেওয়া যাবে না, গ্রিন শেডের নিচে রাখতে হবে, নইলে ছায়াযুক্ত জায়গায় রাখতে হবে। আর একই দাম, যে কোনো কালার, মিনি ভ্যারাইটি, আচ্ছা ভ্যারাইটি, যে কোনো ভ্যারাইটি বাগানে এসে যে কোনো পছন্দ হবে সে গাছটা দিতে পারবে। তো বন্ধুরা, আপনাদের যে কালার পছন্দ, যে গাছটা পছন্দ, সেটাই আপনাকে তুলে দেওয়া হবে নার্সারিতে এসে, যদি আপনারা গাছ নেন। ঠিক বললাম তো ভাই? যে গাছ পছন্দ করবে আমরা পট করে দিয়ে দেবো। তো যেই কালারটা আপনারা পছন্দ করবেন, যে গাছটা পছন্দ করবেন, সেটাই আপনাকে দেওয়া হবে পটের সাথে। সব গাছ কিন্তু আইডির সাথে আছে, ট্যাগের সাথে আছে, সব কটার আইডি মেনশন আছে। সব কটা গাছের কালার কিন্তু আলাদা আলাদা। সব আপনি যতটাই সাদা দেখছেন, কয়েকটা সাদা দেখতে পাচ্ছেন, মনে করছেন একই ভ্যারাইটি, কিন্তু একই ভ্যারাইটি না, সব আলাদা ভ্যারাইটি। অরেঞ্জ আছে, হলুদ আছে, পিঙ্ক আছে, নানান ভ্যারাইটি। আপনি যেটাই নেন কিন্তু একই প্রাইস। মিনিচার ভ্যারাইটিও একই প্রাইস, বড় ভ্যারাইটিও একই প্রাইস। আপনি বিগ প্যাটেলের মধ্যেও পেয়ে যাবেন মিনিচার, এটা মিনিচার ভ্যারাইটি। তো দাদা, এখানে যে ফুলের কালারগুলো আছে, যেরকমভাবে সুন্দরভাবে কালারগুলো ফুটেছে দেখতে হচ্ছে, এটা কি রোদে থাকলেও কি একই কালার আসবে? রোদে থাকবে না বন্ধুরা, রোদে কিন্তু এত সুন্দর কালার আসবে না যত সুন্দর কালার এখানে এসেছে। এটা ছাওয়ায় রাখতে হবে। তো দাদা, এই যে গাছগুলো লাগানো রয়েছে পটের মধ্যে, এটা কি বেয়ার রুট যাবে, নাকি এরকম যেরকম লাগানো রয়েছে পটের সাথে এরকম? এইভাবে পট করে দিয়ে দিই। তো বন্ধুরা, অর্কিড কিন্তু পটের সাথেই দেওয়া হবে, ফ্লেনোসিস দেখতেই পাচ্ছেন। এইভাবে পট যে রয়েছে, পটের সঙ্গে যে সয়েল আছে, সয়েলের সাথে পটের সাথে একসাথে কিন্তু দেওয়া হবে, অনলাইনেও, আর আপনি যদি এসে নিয়ে যান তাহলেও। অনেক বড় নার্সারি, অনেক বড় নার্সারি। এখানে শুধু অর্কিড আছে তা নয়, এখানে অ্যাডেনিয়াম আছে, ক্যাকটাস আছে, প্যাচিপোটিয়াম আছে, অনেক কিছু আছে। অনেক কিছুর ভিডিও আমি আপনাদের পরে এক এক করে দেখাবো। আপনারা কিন্তু একদম স্কিপ করবেন না, ভিডিওটা পুরো দেখবেন। আর অল ইন্ডিয়া ডেলিভারি আছে, অল ইন্ডিয়াতে আপনি যেখানে বলবেন সেখানেই কিন্তু গাছ চলে যাবে আপনাদের কাছে অনলাইন। গাছের যা দাম আছে তার সঙ্গে কিন্তু শিপিং চার্জ অ্যাড হবে। সবার লোকেশনের উপর ভিত্তি করে শিপিং চার্জ হবে। শিপিং চার্জ কারো কম হবে, কারো বেশি হবে, এটা আমি আগেই বলে দিলাম। দেখতেই পাচ্ছেন সামনে কিন্তু প্রচুর প্রচুর ফুল রয়েছে। আর এই গরমেই কিন্তু আমাদের ফেলোনোসিস আর ডেনড্রোবিয়াম ফোটে, কিন্তু এর যে লোকেশনটা দরকার, যে আবহাওয়াটা দরকার, সেটা কিন্তু ঠান্ডা দরকার। অ্যাকচুয়ালি এই ফুল কিন্তু ঠান্ডার দেশের গাছই, তাই ঠান্ডায় পছন্দ করে। এবার আমি ডেনড্রোবিয়াম দেখাবো। দেখতেই পাচ্ছেন ডেনড্রোবিয়ামের কালারটা কত সুন্দর। আর এতক্ষণ আমি ফেলোনোসিস দেখিয়েছি, এবার আমি ডেনড্রোবিয়াম দেখাচ্ছি। অর্কিডের মধ্যে যত জাতের অর্কিড আছে, যত ভ্যারাইটির অর্কিড আছে, তার মধ্যে সবথেকে সহজ আর সবথেকে কম কেয়ার করা গাছ হলো ডেনড্রোবিয়াম। ডেনড্রোবিয়াম কিন্তু খুব কম কেয়ার করতে হয়। কি ঠিক বললাম তো দাদা?
ডেন্ড্রোবিয়ামগুলো যে এই যে নারকেলের ছোবড়ার সাথে আছে, এটাকে এইভাবেই দেওয়া হবে? সামেত গিয়ে বাড়িতে এনে রাখলে অসুবিধা নেই, 2-3 বছর থাকবে। শুধু জল দিতে হবে, প্রত্যেক দিনে জল, রোজ জল দিতে হবে, তাই তো? আর এবার রুটে দিতে হবে না পাতায় দিতে হবে? ও, রুটে দিতে হবে। তো ভালো করে শুনে নিন বন্ধুরা, অর্কিড কিভাবে কেয়ার করতে হয়, কিভাবে জল দিতে হয়, কোন মিডিয়ায় রাখতে হয়, কোন আলোতে রাখতে হয়, সবই কিন্তু আমি দাদার থেকে আপনাদের বলে দিলাম। একটা ইয়েলো আপনি আপনার সামনেই দেখতে পাচ্ছেন আপনাদের, এই ইয়েলোটা কিন্তু ঠিক গ্রিন ইয়েলো টাইপের। ফুলটার নিচের দিকে একটু মেরুন শেড দেওয়া আছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে কালার কম্বিনেশনটা। এখানে একটা সাদা আছে দেখছেন, এর কালার কম্বিনেশনটাও কিন্তু খুব ভালো, ভায়োলেট কালার নিচের দিকে আছে, আর পুরো হোয়াইট আছে। এটা আমার বাড়িতে একটা আছে, আমি এখান থেকেই কিনে নিয়ে গেছি। অসাধারণ লাগছে দেখতে। এই দেখুন একটা গ্রিন শেডের মধ্যে আছে, হালকা গ্রিন, সেখানেও নিচের দিকে মেরুন আছে, আর এটা পার্পেল আছে। কিন্তু পার্পেল অনেক ধরনের আছে অর্কিডের, ডেন্ড্রোবিয়ামের, কিন্তু এটা ডিপ পার্পেল, একদম কালচে পার্পেল বলতে পারেন। এইও একটা পার্পেল আছে, এটা কিন্তু কালচে নয়, কিন্তু ওটা কালচে ছিল। এটা ঠিক বাটারফ্লাইয়ের মতন এর ফুলের টেক্সচারটা, দেখতে অসাধারণ ভালো। আর এই যে রয়েছে, এটা কিন্তু একটু সাদা সাইডে বর্ডার দেওয়া রয়েছে পার্পেলের মধ্যে। তো ফুল ভালোবাসা না এরকম খুব কম মানুষই আছে, ফুল দেখতে ভালোবাসে না, অনেক হয়তো গাছ করতে ভালোবাসে না, কিন্তু ফুল প্রত্যেকেই ভালোবাসে। আর অর্কিড তো একটা অসাধারণ ফুল, এর রূপই আলাদা। দেখতেই পাচ্ছেন সামনে একটা, আমি যতগুলো অর্কিড দেখিয়েছি তার মধ্যে কিন্তু ডেন্ড্রোবিয়ামের মধ্যে সব থেকে বেস্ট আর সুন্দর কালার হচ্ছে এটা। ভীষণ ভালো কালার। এটা তো আমি আপনাদের আগে দেখিয়েই দিয়েছি, কিন্তু এর আগে যেটা দেখালাম ওটা খুবই সুন্দর, ওটা তো আমি কিনে নিয়েই যাব আজকে। আমার ভীষণ পছন্দ হয়েছে। এতদিন আমি নার্সারিতে এসেছি, কিন্তু ওই গাছের ওই ভ্যারাইটির ফুলটা আমি ফোটা দেখিনি, এবার এসে দেখলাম। আপনারা যদি নিতে চান তো নার্সারিতে যদি আসতে পারেন তাহলে তো খুবই ভালো। আর যদি নার্সারিতে আসতে না পারেন, অনলাইন নিতে চান তো অনলাইনেও আপনাদের ভালো গাছই পেতে পারবেন, খুব ভালো গাছ পেতে পারবেন। এটাও ডেন্ড্রোবিয়ামের মধ্যে হালকা গ্রিন শেডের মধ্যে। ডেন্ড্রোবিয়াম প্রচুর ফুটছে, প্রচুর কলি আছে এর মধ্যে, প্রচুর কড়ি এসেছে। এটা তো নর্মাল কমন ভ্যারাইটি, আজকালের এই ভ্যারাইটিটা সবার কাছেই আছে। ভীষণ ভালো গাছের হেলথ। আর এর যে স্টিক আছে, স্টিকগুলোর মধ্যে এক একটা স্টিকে মিনিমাম 10 থেকে 12টা ফুল ফুটে আছে। আর এক একটা ডেন্ড্রোবিয়াম গাছের মধ্যে অন্তত 2টো তো ব্রাঞ্চ আছেই 1 ফুট হাইট করে। ভীষণ ভালো হেলদি আর বড় গাছ, ম্যাচুয়ার গাছ এখানে সেল করা হয়। আর আপনারা যদি অনলাইন নিতে চান বা অফলাইন নার্সারিতে আসতে চান, তাহলে নিচে যে নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারে কিন্তু অবশ্যই আপনারা যোগাযোগ করবেন, কলও করতে পারেন। এই নাম্বারটা হোয়াটসঅ্যাপও করতে পারেন, করে কিন্তু আমাকে জিজ্ঞেস করতে পারেন। আমি আপনাদের এর পিডিএফও পাঠিয়ে দিতে পারবো, ক্যাটালগ যেগুলোতে ফ্লাওয়ারের কালার আছে, আইডি লেখা আছে, সেগুলোও পাঠিয়ে দিতে পারবো। আর এর প্রাইস কত সেটাও বলে দেবো। আপনারা ভাইয়ের কাছ থেকে, দাদার কাছ থেকে আগেই শুনেছেন যে এইখানে যে কটা গাছ আছে, যেরকম গাছ আছে, যত কালার আছে, সব কিন্তু একই দাম, কোনোটার কিন্তু ডিফারেন্ট কিছু নেই। সবই সাইজও মোটামুটি এক, আর প্রাইসও এক। তো বন্ধুরা, অনেক ফুল দেখালাম, অনেক গাছ দেখালাম, অনেক কালার দেখালাম। নিতে চাইলে কিন্তু অবশ্যই আমাকে মেসেজ করবেন আর কলও করবেন। শেষবারের মতন দাদার সঙ্গে কথা বলে নিই, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায়। বন্ধুরা মন দিয়ে শুনে নিন, দাদা কি বলছে, কিভাবে আপনারা আসতে পারবেন যারা কলকাতার আশেপাশে আছেন, সেটা শুনে নিন। ঠিক অ্যাড্রেসটা দাদা বলে দেবে। দাদা অ্যাড্রেসটা একটু বলে দিন। বারুইপুর সীতাকুণ্ডু 8 ঘোড়া। আচ্ছা, সীতাকুণ্ডু বারুইপুর থেকে অটোয় উঠলে সীতাকুণ্ডু অটো আগের এতে তোমার 8 ঘোড়া বাজারে লাভতে হবে। হ্যাঁ, লাভলে ওখানে এসে ফোন করলে আমি নিয়ে চলে আসবো। কলকাতা থেকে ট্রেনে বারুইপুর স্টেশনে তো 4 নম্বর প্ল্যাটফর্মের গায়ে সীতাকুণ্ডু অটো স্ট্যান্ড। সীতাকুণ্ডু অটো উঠে 8 ঘোড়া লাভবেন। তো আপনারা জেনেই নিয়েছেন যে 8 ঘোড়া মোড়ে নেবে, দাদাকে ফোন করতে হবে, দাদাকে ফোন করলে দাদা গিয়ে আপনাদের নিয়ে আসবে। তো দাদার ফোন নাম্বারটাও জেনে নিন, দাদার নাম্বারটা বলুন। 9433012167। এটা হচ্ছে বনবিধি কোম্পানির মালিকের নাম্বার। দাদার নাম্বারও বলে দিয়েছে, এটা কিন্তু এই নাম্বারটা কিন্তু এই নার্সারি ওনারের নাম্বার, অভিজিৎ দে যে তার নাম্বার। আর এই নার্সারিতে আপনারা এসে গাছ কিন্তু অবশ্যই নেবেন যারা কলকাতার আশেপাশে থাকেন। নার্সারির নাম হচ্ছে বনবিথি গার্ডেন। বনবিথি গার্ডেন থেকে আপনারা নিজেরা এটাও নিতে পারেন এসে, আবার অনলাইন হলে পরে অনলাইনেও আমার কাছ থেকে নিতে পারেন। আমাকে মেসেজ করবেন বা ফোন করবেন, আমি কিন্তু আপনাদের বলে দেবো। আর যদি দাদার থেকে নিতে ইচ্ছে হয় তাহলে কিন্তু দাদাকে মেসেজ করবেন, অবশ্যই দাদা রিপ্লাই দেবে আপনাদের। আমি পাঠিয়ে দেবো। তো বন্ধুরা, আমি বলেই দিয়েছি কিভাবে এই নার্সারিতে আসতে হবে, কিভাবে এখান থেকে অনলাইন কিনতে হবে, কিভাবে আপনারা অফলাইন আসতে পারবেন।
এখানে কিন্তু ফ্লেওনোক্সিস তো প্রায় 100-র ওপরে ভ্যারাইটি আছে, ডেন্ড্রোবিয়ামও 100-র ওপরে ভ্যারাইটি আছে, প্রচুর ভ্যারাইটি আছে। আসলে পরে দেখতে পারবেন। কলকাতার বাইরে তারা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন কত কালার আছে আর কত ফুল ফুটে রয়েছে। আপনারা যদি ঠিক এরকম হেলদি গাছ আর এরকম ফুল পেতে চান তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখবেন আর কমেন্ট কিন্তু অবশ্যই করবেন। এবার আমি আপনাদের সিক্রেটটা বলবো। আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন অর্কিডের সয়েল কিন্তু ভিজে, কিন্তু এতে কিন্তু জল স্টোর করা নেই। জল স্টোর করা থাকবে না, কিন্তু ময়েশ্চার থাকবে প্রচুর পরিমাণে। অর্কিড কিন্তু এই ধরনের সয়েল খুব পছন্দ করে। আর নিচে দেখুন, নিচে একটা গর্ত করে জল স্টোর করা রয়েছে। তার কারণ হচ্ছে জলের যে বাষ্পটা, সেই বাষ্পটা কিন্তু গাছের রুট পাচ্ছে। রুটের খাবার কিন্তু ওই জলের বাষ্পটা আর আবহাওয়া। এতে কিন্তু অর্কিড সবথেকে বেশি ভালো হয়, সবথেকে বেশি অর্কিডের ফুল বেশি ফোটে। এর কারণ হচ্ছে এটাই। আমি কিন্তু এটা বলছি না যে আপনারা কিন্তু এরকম গর্ত করে জল করে রাখবেন। যারা বাড়িতে দুটো একটা গাছ নিয়ে যাবেন তারা কিন্তু হয় গামলার মধ্যে নইলে বালতির মধ্যে জল দিয়ে অর্কিডের পাশে রেখে দিতে পারেন। অর্কিডের যে খাবারটা দরকার সেই খাবারটা কিন্তু জলের থেকে পাবে। আর জলের যে বাষ্পটা আছে সেই বাষ্পটা গিয়ে ডাইরেক্ট এর সয়েলে লাগে, আর সয়েলে লাগার পর সয়েলটাও হালকা ময়েশ্চার থাকে। এতে কিন্তু গাছে ময়েশ্চারও থাকে আর গাছের কোয়ালিটিও ভালো হয়, ফুলের সাইজও কিন্তু অনেক বড় হয় আর ফুলের কালারও অনেক সুন্দর হয়। সামনে যে অর্কিডের কালারটা দেখতে পাচ্ছেন ডেন্ড্রোবিয়ামে, এই কালারটা কিন্তু আজ আমি নিয়েই যাব। আর একটা সাদা আছে, সাদা দেখে রেখেছি, ওটাও আমি নিয়ে যাব। আজকে 2-3টে ভ্যারাইটি আমি এভাবে নিয়ে যাব। আমার কিন্তু এই কালারটা খুব পছন্দ। আপনি যদি এসে নিতে চান তাহলে কিন্তু এই কালারটা অবশ্যই নেবেন। আর যদি অনলাইন নিতে চান তাহলে কিন্তু আপনারা অবশ্যই এই কালারটা নেবেন। দেখুন সাদার মধ্যে যে কালারটা আছে এটাও আমি নেব। আমার এই দুটো কালার, আর ফ্লেওনোক্সিসের মধ্যে একটা কালার আছে মিনিচারের মধ্যে, এই কালারটা দেখুন, এই কালারটাও কিন্তু আমি নেব। এটা ছোট হতে পারে মিনিচার, কিন্তু ভীষণ পরিমাণে ফুল ফোটে আর ফুলের যে কম্বিনেশনের কালারটা ভীষণ ভালো লাগে, ভীষণ অ্যাট্রাকটিভ কালার। আমি এই 3টে গাছ কিন্তু নেবই নেব আজকে। দেখুন একটা স্টিকের মধ্যে কতগুলো ফুল ফুটে রয়েছে, মিনিমাম 15 থেকে 20টা ফুল ফুটে আছে। আর আমি আপনাদের এখনই আইডি দেখিয়ে দিচ্ছি। এ দেখুন, আইডি হচ্ছে ফিক্সি। আপনাদেরও যদি এই কালারটা পছন্দ হয় তাহলে কিন্তু এই কালারটা অবশ্যই এই আইডির সাথে নিতে পারেন। তবে আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো বন্ধুরা। আর আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। রাখছি বন্ধুরা, ভালো থাকবেন।